আসসালামাইকুম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটেস্ট ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সামনে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের সামনে পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। তো আপনার পোর্টফোলিও জিনিসটা আসলে কি আপনাদের এর পাশটা বুঝতে হবে, এবং পোর্টফোলিওটা আপনারা কিভাবে আপনাদের একজন ফ্রিল্যান্সার হিসেবে বা আপনারা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে, অর্থাৎ আপনারা নতুন ফ্রিল্যান্সার বাট আপনাদের কাজ প্রয়োজন বা আপনারা খুব ইজিলিভাবে কাজ পেয়ে যাবেন যে পোর্টফোলিওটা মানে অ্যাপ্লাই করে, সেই পোর্টফোলিও আপনারা কীভাবে আপডেট করবেন আমি আজকে আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিব। সো গাইজ, আপনারা পোর্টফোলিও আপনাদের freelancer.com এবং ফাইবারে আপনারা যেভাবে আপডেট করবেন, ফাইবারের জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দিব। তো আসলে এখন পোর্টফোলিওটা আসলে কি, পোর্টফোলিওটা হচ্ছে আপনারা যে বিষয়ে দক্ষ, অর্থাৎ আপনি যদি মনে করেন যে গ্রাফিক ডিজাইনার হন, বা আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি কোন বিষয়ে, বা আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি যে বিষয়গুলোতে দক্ষ, সেই বিষয়গুলোতে আপনি একটা আপনার যে মনে করেন যে আপনি এখানে একটা আপনার ডিজাইন এখানে অ্যাড করে তারপর আপনার পোর্টফোলিওটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে ডিজাইন অ্যাড করে আমি এখানে আমার যে ডিজাইনগুলো আছে সেগুলো অ্যাড করে আমি এখানে দিয়ে দিয়েছি। সো এখন কোনো ক্লায়েন্টকে যদি আমরা হায়ার করি, তো ক্লায়েন্টকে বা কোনো ক্লায়েন্টের কোনো কাজ যদি আমরা বিট করি, তাহলে সে কি করবে, আপনার এখানে আসবে এবং সে আপনাকে দেখবে আপনার পোর্টফোলিওটা কীরকম বা আপনি কাজে কেমন পারদর্শী। সো এটাই হচ্ছে পোর্টফোলিও বা আপনার কাজের দক্ষতা। তো আপনি আসলে আপনার এই পোর্টফোলিওটা আপনারা কীভাবে আপডেট করবেন তার একটা আমি এখানে ডেমো ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি, বা আমার এই যে অ্যাকাউন্টের মাধ্যমে, বা এটা আমার একটা নিউ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের পোর্টফোলিওটা আপডেট করবেন। সো আর কথা বলবো না, সরাসরি আমরা আমাদের ভিডিওতে চলে যাব। আর তার আগে আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সার, ফাইবার এবং আপওয়ার্কের যে আপনাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনাদের যে টিপসগুলো প্রয়োজন, সেগুলো আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দিব। তো সাথেই থাকেন এবং এমইউলেটেসবিটিকে সাপোর্ট করতে থাকেন। তো এর পাশে আমাদের পোর্টফোলিও আপনারা যদি অ্যাড করতে চান, তো আপনারা এখানে যাবেন, এখানে যে প্রোফাইলে যাবেন। তো আমি অলরেডি প্রোফাইলে আছি। সো আমার এখানে যাবেন, আবার বলতেছি আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখুন যে ভিউ প্রোফাইল আসবে। তো ভিউ প্রোফাইলে যে আপনারা ক্লিক করবেন, তো আমি অলরেডি প্রোফাইলে যেহেতু আসি, সো আমি এখানে আর কিছু বলবো না, বা আপনাদেরকে প্রোফাইলটা আপনারা কীভাবে আপডেট করবেন সেই প্রোফাইলটাও আপনি আপডেটের ভিডিওটা আপনাদেরকে আমার এখানে দেওয়া আছে, ডেসক্রিপশন বোর্ড থেকে আপনারা দেখে নেবেন। সো আপনারা এখানে দেখেন, এখানে আপনারা যারা মানে নতুন যারা থাকবেন, বিগিনার, তাদের এখানে পোর্টফোলিও অ্যাড করা থাকবে না। আমি এখানে পোর্টফোলিও অ্যাড করে দিয়েছি। তো আপনারা কি করবেন, এখানে দেয়া থাকবে যে এডিট পোর্টফোলিও দেওয়া থাকবে। তো এখানে যাবেন এবং আমি এখানে দেখিয়ে দিব। এখানে ম্যানেজে গেলে আপনারা পেয়ে যাবেন যে নতুন পোর্টফোলিও কীভাবে অ্যাড করবেন। সো দেখেন এখানে কিন্তু এই যে দেওয়া আছে অ্যাড পোর্টফোলিও আইটেম। সো অ্যাড পোর্টফোলিও আইটেমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনারা এখানে দেখেন যে অ্যাড এ পোর্টফোলিও আইটেম। এখানে আপনারা ইমেজ, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে এখানে ইমেজে, অর্থাৎ আপনারা যেহেতু ইমেজ নিয়ে কাজ করবেন, সো এখানে ইমেজে ক্লিক করবেন। যদি আপনারা যদি মনে কোনো মানে কোনো লেখালেখি করেন, আর্টিকেল লিখেন, ঠিক আছে, তাহলে এখানে আর্টিকেলে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের যে এগুলো আছে এগুলো অ্যাড করবেন। যদি আপনি মনে হন যে ওয়েব ডিজাইনার হন, তাহলে বা আপনার কোড বিষয়ে, তখন আপনারা এখানে কোড কিছু অ্যাড করে আপনাদের পোর্টফোলিওটা এখানে তৈরি করবেন। আর যদি মনে হয় যে আপনি একজন ভিডিও এডিটর হন, ঠিক আছে, অর্থাৎ ভিডিও এডিটিং করেন বা ভিডিও রিলেটেড আপনি কাজ করেন, তখন আপনারা এখানে ক্লিক করে ভিডিওর জন্য আপনাদের পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করবেন। আর যদি আপনি অডিও ইঞ্জিনিয়ার হন বা অডিও রিলেটেড যদি আপনি কাজ করে থাকেন freelancer.com-এ, তাহলে আপনারা এখানে অডিওতে ক্লিক করে তারপর আপনারা এখানে আপনাদের পোর্টফোলিওটা অ্যাড করবেন। আর যদি মনে আদার্স করেন, তা আদার্স বিভিন্ন টাইপের থাকতে পারে, সেগুলো আপনারা আদার্সগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। সো আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার, সেহেতু আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। সো ইমেজটা অ্যাড করার পর আমি আপনাদেরকে এখানে মানে পোর্টফোলিওটা কীভাবে আপনারা অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি অ্যাড পাশে এখানে একটা ইমেজ আপলোড করব। ইমেজটা আপলোড করার জন্য আমি আমার এখানে দেওয়া আছে যে আমি এখান থেকে একটা অ্যাড করতেছি, ওয়েট। এখানে আপনারা এখানে 10 MB 10 মেগাবাইটের উপরে আপনারা কী করতে পারবেন না, কোনো এখানে আপলোড করতে পারবেন না। সো আমি দেখেন এখানে একটা আমি আমার একটা ডিজাইন এখানে অ্যাড করেছি। সো আমি আপনাদের জন্য বা আপনাদের ভিডিওটা বা আপনাদের যে একটা প্রোফাইল, আপনাদের প্রোফাইলে যে একটা প্রফেশনাল পোর্টফোলিও কীভাবে আপডেট করবেন সেটা এখানে দেখাবো। সো এখানে আমি অ্যাড পাশে একটা এখানে ছবি অ্যাড করলাম, বা আমি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের একটা ভিডিও এখানে অ্যাড করলাম। ঠিক তেমনি আপনারা এই যে অর্থাৎ আমি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ের এখানে একটা ছবি অ্যাড করলাম, বা আমি আমার গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড একটা ছবি অ্যাড করলাম। সো এখানে যে ছবিটা অ্যাড করার পর
আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা কোন রিলেটেড, অর্থাৎ টাইটেলটা দিতে হবে এখানে। তো টাইটেল হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনার, এটা হচ্ছে আপনার টাইটেল দিবেন। এটা দেওয়ার পর আপনি মনে করেন যে আপনার এখানে এই রিলেটেড, অর্থাৎ এটা দেওয়ার পর আপনি এখানে এই রিলেটেড, অর্থাৎ আপনার যে কাজ বা যে কাজটা ছিল বা আপনার যেখানে লোগো হলে লোগো, অথবা এখানে যদি ইমেজ এডিটিং থাকে ইমেজ এডিটিংয়ের এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। তো এখানে আপনার ডেসক্রিপশনটা কী দিবেন তা আমি এখানে কালেক্টেড করা আছে আমার, আমি সেখান থেকে এখানে অ্যাড করে দিব। আমরা এখানে লিখব গ্রাফিক্স ডিজাইনার লেখার পরে তারপর আমরা এখানে যে ডিজাইনটা অ্যাড করবো সেই ডিজাইন রিলেটেড এখানে আমরা লিখবো যে ইমেজ এডিটিং refer to modifying or improving digital or traditional photographic images using different technique, tools or software. Image editing is done to create the best possible look for the image and also to improve the overall quality of the image according to different parameters. Here is my own design. So এইটুকু লেখার পর আপনি এখানে আপনার যে স্কিল আছে স্কিলগুলো অ্যাড করে দিবেন। তো আপনি এখানে যে আপনি যে মানে পিকচারটা অ্যাড করেছেন সেই পিকচারে আপনার কোন কোন স্কিলগুলো ইউজ করেছেন, যেমন আপনি এখানে মনে করেন যে ফটোশপ ডিজাইন ইউজ করেছেন, ঠিক আছে, তারপর হচ্ছে ফটো এডিটিং, তারপর এখানে ইলাস্ট্রেটর ইউজ করেছেন, তারপর হচ্ছে আপনি এই রিলেটেড যেমন গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে আপনি মনে করেন যে আপনি বিজনেস কার্ডও পারেন। তো বিজনেস টোটাল এখানে 5টা স্কিল অ্যাড করা যাবে এই পোর্টফোলিওতে, এর বেশি অ্যাড করা যাবে না, আপনার এর বেশি অ্যাড করতে পারবেন না। সো এটা দিয়ে আপনার যে কাজটা করতে হবে আপনি আপনার এখানে সেভ করে দিবেন। সো এখানে সেভ করে দেওয়ার পরে যখন আমি সেভ করে দিলাম, দেখেন এখন আমার এখানে কি হয়ে গেল, একটা নতুন আর একটা পোর্টফোলিও এসে অ্যাড হয়ে গেল। সো এই হচ্ছে আপনার পোর্টফোলিও। সো আপনি চাইলে এখান থেকে আপনি আবার এখান থেকে এডিট করতে পারবেন। আপনার পোর্টফোলিও যদি কোনো প্রবলেম হয়ে যায়, যে মনে করেন না এটা আমার প্রবলেম হয়ে গেছে তো আমাকে এটা আরও এডিট করতে হবে, সো আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে আপনার পোর্টফোলিওটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে ম্যানেজে যেয়ে আপনি এখান থেকে আপনি ম্যানেজে যাবেন, ম্যানেজে যেয়ে আপনি এখান থেকে আপনার পোর্টফোলিওটা অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু এই পোর্টফোলিওটা অলরেডি করা আছে সেহেতু আমি এখান থেকে আমার এই পোর্টফোলিওটা আমি ডিলিট করে দিব। আবার এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। দেখেন ডিলিট করার সময় আপনাকে এখানে আসবে যে ডিলিট আইটেম ইয়েস অর নো, তো আপনি ইয়েস করে দেবেন, আপনার পোর্টফোলিওটা ডিলিট হয়ে যাবে। সো গাইজ, আশা করতেছি আপনারা আপনাদের যে কাজ পাওয়ার জন্য আপনাদের freelancer.com-এ আপনারা কীভাবে পোর্টফোলিও অ্যাড করবেন বুঝতে পেরেছেন। সো নেক্সটে আমি আপনাদেরকে পরবর্তীতে আপনাদের এখানে রিভিউ দেখাবো, আসলে রিভিউটা কী বা আপনার রিভিউটা কীভাবে পাবেন, সো বা কন্টেস্টটা আপনারা কীভাবে একটা কাজের জন্য কন্টেস্টে অংশগ্রহণ করবেন সেই ভিডিওটা আপনাদেরকে এখানে দিয়ে দিব আমি। সো সাথে থাকবেন এবং সাপোর্ট করতে থাকবেন MLRS-BD-কে, এবং আপনাদের ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনারা যে ধরনের টিপসগুলো প্রয়োজন আপনারা এখান থেকে পাবেন। আর আপনাদের জন্য প্রফেশনালভাবে আপনারা কীভাবে মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনারা কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে সেই জন্য আপনাদের ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য যে টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। তো সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ফ্রিলিভাবে আপনারা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এবং ফাইবারে কাজ করে টাকা ইনকাম করার জন্য যে কোর্স, একদম ফ্রি কোর্স করাবো। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।